সাহাবায়ে কেরামের মর্যাদা নিয়ে অনেক কথাবার্তা কোরআনে এবং হাদিসে আছে। আমার এই কিতাবেই তো 40টি দলিল আছে, আমি সেদিকে যাচ্ছি না। বিশিষ্ট মুহাদ্দিস হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহিকে একজন প্রশ্ন করল, হযরত আমিরে মুয়াবিয়া এবং সাহাবায়ে কেরামের যুগে তাদের মধ্যে পরস্পরে মতবিরোধ ছিল, এমনকি দ্বন্দ্ব, বিসম্বাদ, লড়াই পর্যন্ত গড়িয়েছিল। অথচ একজন বিশিষ্ট তাবেঈ হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির যুগে তার শাসন আমলে শান্তির সুবাতাস বয়েছিল। ইতিহাস বলে সে সময়ে বাঘ এবং ছাগল একই ঘাটে পানি খাইত, বাঘ আক্রমণ করতো না ছাগলের উপরে। এ দ্বারা ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা হয়েছিল। তাহলে এই সাহাবী এবং তাবেঈ এই দুইজনের মধ্যে কম্পেয়ার করলে কার মর্যাদা আল্লাহর কাছে বেশি হবে? তখন তিনি উত্তর দিয়েছিলেন যে সাহাবায়ে কেরামের মর্যাদা এত বেশি যে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাথে জিহাদ করতে গিয়ে, যুদ্ধ করতে গিয়ে তিনি তার যে ঘোড়া দৌড়িয়েছিলেন, ওই ঘোড়ার খুরের আঘাতে উড়ন্ত বালিকণা যা ঘোড়ার নাকের মধ্যে পড়ত, এই এমন একটা ধূলিকণা আর হাজার হাজার ওমর ইবনে আব্দুল আজিজ যদি ভাগ করে দুই পাল্লায় রাখা হয়, তাহলে ওই ধূলিকণার পাল্লায় ভারী হয়ে যাবে। কেন এমনটা তিনি বলেছিলেন? যারা পবিত্র বুখারী শরীফ পড়েন এবং বুখারী সম্পর্কে গবেষণা করে তারা জানবেন, বুখারী শরীফের 515 নম্বর পৃষ্ঠায় এখানে 6 নম্বর হাসিয়া লেখা আছে, ও ফজিলাতুস সুহবাতি ওয়ালা ওয়ালা হাজাতান, নবীজির সাহচর্য লাভ করা যদিও কিছুক্ষণের জন্য হয়, স্বল্প সময়ের জন্য হয়, একটা মুহূর্তের জন্য হয়, সেটা লা ইউয়াজিহা আমলুন, এই সাহচর্যের মূল্য এত বেশি যে কোনো আমল দিয়ে এই মূল্যের কাছাকাছি পৌঁছা যাবে না। ওয়ালা তুনালু দারাজাতুহা বিশাইইন, কোনো কাজ দিয়ে এই মর্যাদা সম্মান অর্জন করা যাবে না। ওয়ালা তুখাযু ফাযাইলুহা বিকিয়াসিন, এমনকি এই মর্যাদা কোনো যুক্তির নিরিখে তাকে আটকানোও যাবে না। এই মর্যাদা কোনো যুক্তির আন্ডারেও আসবে না। সাহাবায়ে কেরামের মর্যাদা এত বেশি ছিল, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্টই ঘোষণা করেছেন, লা তাসুব্বু আসহাবি ফালাউ আন্না আহাদাকুম আনফাকা মিসলা উহুদিন যাহাবান মা মালা মুদ্দা আহাদিম ওয়ালা নাসিফাহু, তোমরা আমার সাহাবায়ে কেরামের সমালোচনা করবে না, কারণ তোমরা যদি উহুদ পাহাড় পরিমাণ দান করো, সম্পদ দান করো, তাহলে তাদের এক রতি পরিমাণ দানের সমান হবে না, কারণ তাদের ঈমান এবং ইখলাস এত মজবুত ছিল, তোমরা তার ধারে কাছে যেতে পারবে না। তিরমিজি শরীফ এবং আবু দাউদ শরীফে হযরত সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত এক riwayat এসেছে। হাদিসের শেষাংশে বলেছেন, ওয়াল্লাহি লামাশহাদু রাজুলুম মিনহুম মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকবারু ফিহি ওয়াজহুহু খায়রুম মিন আমলি আহাদিকুম ওয়ালাউ উম্মিরা আমরা নূহ, আমি শপথ করে বলছি, সাহাবায়ে কেরাম নবীজির সাহচর্য লাভের কারণে নবীজির সাথে জিহাদে অংশগ্রহণ করতে গিয়ে তাদের ঘোড়ার খুরের আঘাতে যে উড়ন্ত ধূলিকণা, সেই ধূলিকণা থেকে একটা ধূলিকণা যদি এক পাল্লায় রাখা হয়, আর তোমরা যদি জীবনভর আমল করো, নেক আমল করো এবং তোমাদের জীবন হযরত নূহ আলাইহিস সালামের মতো 950 বছর জীবন লাভ করো, আর গোটা জীবন আল্লাহর বন্দেগীতে কাটায় দাও, ওই বন্দেগী যদি আরেক পাল্লায় রাখা হয়, তবুও তোমরা সাহাবায়ে কেরামের সেই ধূলিকণার সমান হতে পারবে না। এটা কেন? সাহাবায়ে কেরামের সাহচর্য এমন অমূল্য রত্ন ছিল, যে রত্ন কোনো বুদ্ধি দিয়ে, কোনো বিদ্যা দিয়ে, কোনো শক্তি দিয়ে, কোনো বল দিয়ে, কোনো যুক্তি দিয়ে এটাকে অর্জন করা সম্ভব ছিল না। যেই কারণে কোরআনে কারিমে যত জায়গায় সাহাবায়ে কেরামকে শ্রেণীবিন্যাস করা হয়েছে, সেটা তাদের পরস্পরের শ্রেণীবিন্যাস, আল্লাহর দৃষ্টিভঙ্গিতে শ্রেণীবিন্যাস, আপনার আমার যাচাই বাছাইয়ের কিছু নেই, আমাদের জন্য সমান। আমাদের জন্য শেষে বলে দিয়েছেন, ওয়াকুল্লাহু ওয়াদাল্লাহুল হুসনা, তারা সকলেই আল্লাহর কাছ থেকে হোসনা বা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত। সুতরাং এখানে আমাদের তারতম্য করে একথা বলার সুযোগ নেই যে কিছু সাহাবী তারা সত্যের মাপকারী হবেন, মিয়ারে হক হবেন, অনুসরণীয় হবেন, আর কিছু হবেন না, এটা বলার সুযোগ নেই। যেমনিভাবে আমরা আম্বিয়া কেরামের ক্ষেত্রে বলতে পারি না যে কিছু নবী মানা যায়, কিছু নবী মানা যায় না, কিছু নবী আমাদের অনুসরণযোগ্য হবেন, কিছু হবেন না।
কিছুকে সম্মান করবো, কিছুকে সম্মান করবো না, এরকম আমরা বলতে পারি না। অথচ কোরআন বলেছে তিলকার রসুল ফজলনা বাযুহুম আলা বায, নবীদের মধ্যে শ্রেণীবিন্যাস ছিল। নবীদের মধ্যে শ্রেণীবিন্যাস যেমন আমাদেরকে পার্থক্য করতে শেখায় না, সাহাবা কেরামের শ্রেণীবিন্যাস আমাদেরকে এরকমভাবে পার্থক্য করতে শেখায় না।